র্যাম কী জিনিস, র্যাম কী কাজ করে, কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোনের জন্য কতটুকু র্যাম প্রয়োজন জানবো আজ আমরা এই ভিডিওতে। বন্ধুরা, আমি শাকিল মাহমুদ টেকনোলজি বিডিতে আপনাকে স্বাগতম। সর্বপ্রথম আমরা জানবো র্যাম কী জিনিস। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আসলে এর মাধ্যমে বোঝা যায় না র্যাম কী জিনিস। আসুন আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরে নিন বন্ধুরা, আপনি একটি অফিসে কাজ করছেন এবং আপনার কাজ করার জন্য কিছু ফাইলের প্রয়োজন। এই ফাইলগুলো অন্য একটি রুমে আছে। আপনি সেক্ষেত্রে কী করবেন? ওই ফাইলগুলি নেওয়ার জন্য অবশ্যই ওই রুমে যাবেন এবং আপনার প্রয়োজন মতো ফাইলগুলো নিয়ে আসবেন। এতে করে আপনার কাজ হয়ে যাবে। ধরে নিন বন্ধুরা, আপনি এমন একটি কাজ করছেন যার জন্য অনেকগুলো ফাইলের প্রয়োজন। এই ফাইলগুলো অন্য একটি রুমে আছে। তখন আপনি কী করবেন? এই ফাইলগুলো নেওয়ার জন্য অবশ্যই ওই রুমে যাবেন এবং আপনার প্রয়োজন মতো যতগুলো ফাইল দরকার আপনি সম্পূর্ণ ফাইলগুলো নিয়ে আসবেন এবং আপনার ডেস্কে রাখবেন। যদি আপনার ডেস্কটি বড় হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ফাইলগুলো রাখতে পারবেন। যদি আপনার ডেস্কটি ছোট হয় সেক্ষেত্রে আপনার ফাইলগুলো রাখা অসুবিধা হবে অথবা আপনি ফাইলগুলো রাখতে পারবেন না। বন্ধুরা, আপনার ডেস্ক যদি বড় হয় অবশ্যই আপনি অনেকগুলো ফাইল রাখতে পারবেন এবং আপনার ওই ডেস্ক থেকে ফাইলগুলো নিয়ে আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে বা অফিস টাইম শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ওই ফাইলগুলো যে কামরায় রাখা ছিল আপনি পুনরায় সেই কামরায় রেখে দিবেন এবং আপনি আপনার বাড়ি চলে যাবেন। এক্ষেত্রে আপনার কাজগুলো হয়ে যাবে। কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের ক্ষেত্রে বন্ধুরা র্যাম ঠিক এমনই কাজ করে। ধরে নিন বন্ধুরা, আপনি যে রুমে কাজ করছেন ওটা আপনার ইন্টারনাল স্টোরেজ বা হার্ড ডিস্ক বা মেমোরি এবং আপনি যে ডেস্কে বসে কাজ করতেছেন সেটা হলো আপনার র্যাম। র্যাম কী জিনিস? র্যাম হচ্ছে অনেক ফাস্ট একটি মেমোরি। এটি 16 জিবি বা 64 জিবি মেমোরি বানাতে যে টাকা খরচ হয় তার চাইতে অনেক বেশি খরচ হয় একটি 1 জিবি র্যাম বানাতে। একটি র্যামের স্পিড কখনো একটি হার্ড ডিস্ক বা একটি মেমোরি তার সাথে কখনোই ম্যাচ করতে পারে না। র্যাম ওই কাজগুলোই করে যা সিপিইউ চেয়ে থাকে। কোনো কিছুকে পাঠানোর জন্য অতি তাড়াতাড়ি কাজ করার মাধ্যম হলো র্যাম। ধরে নিন বন্ধুরা, আপনারা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো গেমকে ইনস্টল করছেন। সেক্ষেত্রে আপনার ওই অ্যাপ্লিকেশন বা ফাইলগুলো বা আপনার গেমগুলো ইনস্টল হচ্ছে আপনার মেমোরিতে বা হার্ড ডিস্কে। এগুলো আপনার র্যামে ইনস্টল হচ্ছে না। কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন যখন আপনি অন করবেন তখন আপনার র্যামের কাজ করা শুরু হয়ে যাবে। যখন আপনি কোনো অ্যাপ্লিকেশনকে ক্লিক করবেন তখন আপনার র্যাম কাজ করা শুরু করে দিবে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই কাজটি র্যাম করতে থাকবে। যখন আপনি অ্যাপ্লিকেশনটি আর ব্যবহার করবেন না তখন আপনার র্যামের কাজও করা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন ততক্ষণ পর্যন্ত র্যাম এবং সিপিইউর মধ্যে অনেক তাড়াতাড়ি ইনফরমেশন দিতে থাকে এবং নিতে থাকে। ধরে নিন বন্ধুরা, আপনার কম্পিউটার বা স্মার্টফোনে র্যাম কম আছে। সেক্ষেত্রে আপনি অনেকগুলো ফাইল বা অ্যাপ্লিকেশনকে ওপেন করেছেন। সেক্ষেত্রে আপনার কি হবে? আপনার কম্পিউটার সেখান থেকে একটি বা দুইটি ফাইলকে সরিয়ে দিবে এবং আপনি যদি ওই ফাইলগুলো পুনরায় ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি ওই ফাইলগুলো ওপেন করবেন। সেক্ষেত্রে কিছু সময় নেবে, কারণ ওই ফাইলগুলো আবার পুনরায় র্যামে উঠে আসবে। এক্ষেত্রে আমরা বলে থাকি যত বেশি র্যাম হবে আপনার মাল্টিটাস্কিংয়ের জন্য অনেক উপযোগী। র্যামের প্রয়োজন কতটুকু? আজকাল স্মার্টফোনের ক্ষেত্রে 2 জিবি র্যাম মিনিমাম রিকোয়ারমেন্ট হয়ে গেছে। 2 জিবির কম হলে আমাদের সমস্যা মনে হতে পারে। আজকাল অ্যাপ্লিকেশনের সাইজও দিন দিন বড় হয়ে যাচ্ছে। যদি আমরা ফেসবুকের কথাই ধরি, ফেসবুক ওপেন করলে আমাদের মিনিমাম 2 থেকে 300 MB র্যাম কনজিউম করে নেয়। এরকম যত অ্যাপ্লিকেশন আছে এদের সাইজও দিন দিন বড় হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের র্যামের প্রয়োজনও দিন দিন বেড়ে যাচ্ছে। যদি বন্ধুরা আপনি আপনার কম্পিউটারে বা স্মার্টফোনে মাল্টিটাস্কিং করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটারে বা স্মার্টফোনে 2 জিবির উপরে র্যামের প্রয়োজন হবে।
আজ হয়তো আপনার 2 GB র্যামে চলে যাবে, কিন্তু এর বেশি হলে আপনার ফিউচারের জন্য ভালো। বন্ধুরা, আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে র্যাম ইচ্ছে মতো বাড়াতে পারবেন, কিন্তু আপনার স্মার্টফোনের ক্ষেত্রে আপনি বাড়াতে পারবেন না। এক্ষেত্রে আপনার র্যাম যত বেশি হবে এক্ষেত্রে ততই ভালো, কারণ আগামী 2 থেকে 3 বছরের মধ্যে যত অ্যাপ্লিকেশন আপ টু ডেট আসবে, আপনার এই অ্যাপ্লিকেশনগুলো খুব ইজিলি আপনার ল্যাপটপে বা স্মার্টফোনে অতি সহজেই চলে যাবে। বন্ধুরা, র্যামের বিষয়ে আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল র্যামের ফিজিক্যাল ডিফারেন্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।